এই ভিডিওতে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিম 2023 সালে আসা অংশীদারি কারবার সংক্রান্ত একটি জটিল সমস্যার সমাধান সহজেই করব। এখানে বলা হয়েছে পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা ও 2000 টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এবং পি যদি সেই লাভ থেকে 320 টাকা পায়, তাহলে আর সেই ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল তা জানতে চাওয়া হয়েছে। এখন যেহেতু পি 2560 এবং কিউ 2000 টাকায় ব্যবসায় নিয়োগ করার পর পি 320 টাকা যেহেতু পাচ্ছে, তাহলে কিউ পাবে 320 ইন্টু 2000 ডিভাইডেড বাই 2560। এর কারণ যে অনুপাতে মূলধন দেবে সে সেই অনুপাতে লাভের টাকা পাবে। তাহলে কাটাকুটি করছি, 0 0 কাটলাম, 4 দিয়ে কাটছি 80, 4 দিয়ে 4 6 24, 4 4 16, আবার 4 দিয়ে কাটছি 20, এখানে 16, আবার 4 দিয়ে কাটছি 5, এখান থেকে আসছে 4, 4 দিয়ে কাটলে 50, তাহলে পাচ্ছি 250। অর্থাৎ কিউ লাভ থেকে পাবে 250 টাকা, আবার পি পাচ্ছে 320 টাকা, আবার মোট লাভ 1105 টাকা। তাহলে আর সেই লাভ থেকে টাকা পাবে 1105 মাইনাস 250 প্লাস 320, অর্থাৎ 570। এখন যদি 1105 থেকে 570 বিয়োগ করি তাহলে পাচ্ছি 535। তার মানে আর সেই লাভ থেকে পাচ্ছে 535 টাকা। এবার আমরা ধরে নিচ্ছি যে আর ব্যবসায় এক্স টাকা নিয়োগ করেছিল। তাহলে পি কিউ এবং আর এর নিয়োজিত টাকার অনুপাত হবে 2560 ইস্টু 2000 ইস্টু এক্স। এটা সমান সমান অবশ্যই যে লভ্যাংশ তারা পেল তার অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ এটা সমান সমান আমি লিখতেই পারি 320 ইস্টু 250 ইস্টু 535। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে কিউ 2000 টাকা বিনিয়োগ করে 250 টাকা পাচ্ছে। অর্থাৎ যে টাকা বিনিয়োগ 2000 টাকা বিনিয়োগ করে যেহেতু 250 টাকা পাচ্ছে, তাহলে আমরা উল্টো করে বলতে পারি যে 250 টাকা যদি লভ্যাংশ পায় তাহলে মূলধন হবে 2000 টাকা। তাহলে এক্ষেত্রে লভ্যাংশের থেকে মূলধন 8 গুণ বাড়ছে। তাহলে সেম লজিকে যদি আর 535 টাকা লভ্যাংশ হিসাবে পায়, তাহলে আর বিনিয়োগ করবে 535 ইন্টু 8। এখন 535কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে পাবো 4280। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 4280 টাকা। অর্থাৎ ওই ব্যবসায় আর এর বিনিয়োগ করা টাকার পরিমাণ হলো 4280।